যে সমস্ত ছাত্ররা হাফেজ হয়েছে আমার সামনে এসে বসে দাও, তোমাদের পাগড়ি দেওয়া হবে, তোমাদের দোয়া দেওয়া হবে এবং তোমাদেরকে আলহামদুলিল্লাহ সমস্ত মানুষেরা দোয়া দেবেন আলহামদুলিল্লাহ। আর বলতে হবে না, চলে আসবে সব। মোহতারাম আজিজ আর দোস্ত সামনে কেরাম, আমি আপনাদের সামনে তাই ছোট্ট ছোট্ট করে দুই জায়গায় রব্বুল আলামিনের সবচেয়ে মূল্যবান কালাম আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বস্তু, বিষয়, যত ব্যক্তি, যত তরঙ্গ, যত অবহরণ্য যা কিছু আছে সবচেয়ে দামি জিনিস বানিয়েছে আল কোরআনকে। সেখান থেকে দুই জায়গা থেকে দুটো আয়াতে কারিমা নবী করিম আলাইহিস সালাতু আলাইহি ওয়াসাল্লামের অভিও মিশ্রিত বাণী, একটি বুখারী শরীফ থেকে, একটি মুসলিম শরীফ থেকে তিলাওয়াত হতে আমি পরিবেশনা করেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। যে আয়াতটা আমি পাঠ করেছি সেটা হচ্ছে কোরআন শরীফের 25তম নাম্বার 45 নম্বর সূরা, একটি ছোট আয়াত। সূরাটির নাম সূরা আল জাসিয়া। জাসিয়া কোন আরবি শব্দ যার বাংলা অর্থ হবে নতজানু হওয়া, সহিষ্ণু হওয়া, নিজেকে অবনত মস্তিষ্ক হওয়া, নিজের সত্তাকে বিলীন করে দেওয়া, নিজের অস্তিত্বকে আল্লাহর ইশকে, আল্লাহর প্রেমে নিজেকে নিমজ্জিত হওয়া, অপরাধী সাজা আল্লাহর কাছে। নাম দেয়া হয়েছে আল জাসিয়া। প্যারা আজিজ দুস্থ সাথীনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সর্বপ্রথম সতর্ক করেছেন। যারা জমিনের উপরে আসমানের নিচে বসবাস করি, আল্লাহ সতর্ক করছেন, ও মুমিন মুসলমান, যারা আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত পেতে চাও, আমি আল্লাহর সুবহান সুন্দর সুরের বাজিত জান্নাতে প্রবেশ করতে চাও, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, আমার নবীর শাফাআতের মধ্যে আসতে চাও, তোমাদের জন্য আমি চারটি উপদেশ দেব। এই চারটি কাজকে করে আসবে। শুধু নামাজ, শুধু রোজা, শুধু যাকাত, শুধু হজ, যদি এর উপরে তুমি ইত্তেফা করো, তুমি যথেষ্ট যথাযোগ্য হতে পারবে না। সেজন্য একজন মানুষ শুধু নামাজ পড়ে সে পূর্ণাঙ্গ নয়, একজন মানুষ শুধু রোজা করে সে পূর্ণাঙ্গ নয়, একজন মানুষ শুধু যাকাত দেয়, শুধু হজ করে, তারা পূর্ণাঙ্গের ভিতরে পড়ে না। বলে সবচেয়ে বড় জিনিস তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, এই চারটি সিলসিলার উপরে হতে হবে, নচেত চলবে না। চারটির মধ্যে প্রথমটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। রব্বুল আলামিন বলেন, তোমার জন্য সর্বপ্রথম সব থেকে শুভ সূচনায় আমি একটি তোমায় উপদেশ দিতেছি, তোমার নামাজ, রোজা, যাকাত, হজকে পরিপূর্ণ নিয়ে যাওয়ার জন্য, পূর্ণাঙ্গতা অর্জন করার জন্য, আল্লাহর দরবারে মনোনীত হওয়ার জন্য প্রথম তোমার জন্য যে কাজটি করতে, কাজটি হচ্ছে তানজিলুল কিতাবি মিনাল্লাহ। আমি রব্বুল আলামিন যে অবতীর্ণ করেছি আল কোরআন গ্রন্থ মুখত সারা বিশ্বের মানুষের, সারা পৃথিবীর মানুষের জন্য জীবন সংবিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যার ভিতরে আমি রব্বুল আলামিন কোন রকমের সংকোচিত, সম্ভ্রমিত কোনোভাবে তার ভিতরে আমি কোন রকমের সন্দেহের অবকাশ রাখি না। আমি রব্বুল আলামিন বলে দিয়েছি, তোমরা আমার এই গ্রন্থকে মহব্বতের সঙ্গে গ্রহণ করো। আমি আল্লাহ তোমাদের কাছে নাযিল করেছি, আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর যোগ্যতা যাচাই করো। আমি আল্লাহ আল আজিজ, আমি আল্লাহ আল হাকীম, আমি আল্লাহ প্রজ্ঞাময় মহাশক্তিশালী, আমি আল্লাহ আল হাকীম, আমি পৃথিবীর সব জ্ঞানের চেয়ে অধিক জ্ঞানী, আমি মহাবৈজ্ঞানিক। আমার তরফ থেকে অবতীর্ণ আল কোরআনকে তুমি যতক্ষণ তোমার জীবন ব্যবস্থার সংবিধান না বানাবে, তোমার কালচার না, তোমার থিওরি না বানাবে, ততক্ষণ পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত তোমার জন্য ফলপ্রসূ হবে না। তুমি কোরআন বহির্ভূত জীবন যাপন যদি করো, কোরআন বাইরে যদি নামাজ আদায় করো, কোরআন সংবিধান বাইরে যাকাত দাও বা হজ করো, আল্লাহর নিকট মনোনীত হবে না। তাই রব্বুল আলামিন সতর্ক করলেন, ও দুনিয়ার মানুষ, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম।
আমি আল্লাহর তরফ থেকে আল কোরআনকে অবতীর্ণ করেছি। আমি প্রজ্ঞাময় জবরদস্ত হিকমতওয়ালা, আমি সবচেয়ে বড়, আমি মহাবিজ্ঞানী। তোমরা সর্বপ্রথম তোমার জীবনের চলার বলার খাওয়া দাওয়া ওঠা বসা জীবন হায়াত থেকে মৌত পর্যন্ত, জিন্দেগির সুখ থেকে দুঃখ পর্যন্ত, সুস্থতা থেকে অসুস্থতা পর্যন্ত, ব্যবসা বাণিজ্য কৃষি কালচার লেনদেন সব কোরআন সংবিধান অনুযায়ী করো। এটা তোমার জন্য কল্যাণ। তবেই তোমার নামাজ রোজা যাকাত হজ আল্লাহর কাছে বড় ভাবে কবুল হবে। নচেত আল্লাহ বলছেন আমি গ্রহণ করব না। তাহলে সংবিধান আমার আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল কোরআনের বাইরে যাওয়া যাবে না। পৃথিবীর জমিনে যারা কোরআন বহির্ভূত, কোরআন বিরোধিতায়, কোরআন ছাড়া যারা নিজের জীবনকে বাস্তবায়ন করতে চেয়েছে, চালাতে চেয়েছে, আল্লাহর কাছে তারা অভিশপ্ত হয়ে গেছে। অভিশপ্ত হওয়ার কারণে তাদের জীবনের ছোটখাটো ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সব ধূলিসাৎ করে দিয়েছে, কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে ঘোষণা করে বলে গেছেন, কামাসালি গায়সিনা জামাল কুফা ওয়া নাবাতুহু ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد وما الحياة الدنيا إلا متاع الغرور। الله القرآن বলেছে যারা কোরআন সংবিধান রেখে নিজের জীবনের আমলগুলোকে পরিশুদ্ধ করতে চেয়েছে, তাদের অবস্থা এমন হয়েছে ওই চাষির ন্যায়, ওই কৃষকের ন্যায় যার ফসল সুন্দরভাবে সঞ্চয়িত হয়ে উঠেছে, পাকা পাকা হয়েছে। সে মাঠে যখন ফসল আনার জন্য, ঘরে তোলার জন্য গেছে, তার ফসলগুলো পুড়ে যায়, ছাই হয়ে যায়। আমি আপনার জীবন সংবিধান যদি আল কোরআনকে না বানায়, আমার আপনার আমলগুলো যদি আমাদের দিনে এইভাবে ধুলোর ছায়ের মতো দেখতে পাবো, ঝরঝর করে উড়ে চলে যাবে, কোনো মূল্যায়ন হবে না, কেউ মূল্য দেবে না। অন্যদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার মুখমসজিদ জবানিতে সহিহ বুখারী শরীফে একটি riwayat-এ তিনি ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وعلى آله وسلم من تعلم القرآن وتعاونه به বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মত শুনে নাও, আল্লাহ এই মহা সংবিধান কোরআনের উপর অবতীর্ণ করেছে। যে কত দামি এবং কত দামি, কত মর্যাদা সম্পন্ন জেনে নাও। সারা বিশ্ব জুড়ে তার মোকাবেলা করতে পারে না। এই তো আমরা সেদিনই দেখলাম 2023 সালে বিশ্ব আপনার দিকে উষ্ণায়নের একটি বড় সংগঠিত একটা সম্মেলন হলো পৃথিবীর বিপ্লবীরা ব্যক্তি দেশে, সে দেশে সারা বিশ্বের প্রতিনিধিগণ উপস্থিত হয়েছে। হওয়ার পরে প্রত্যেক দেশের অত্যাধুনিক টেকনোলজি, প্রত্যেক দেশের আপনার নিজস্ব আবিষ্কার, প্রোটেকশন আবিষ্কার, নিজের দেশের উন্নয়নশীল আবিষ্কার গুলো প্রদর্শনী করানো হচ্ছিল। প্রদর্শনী করাতে করাতে পৃথিবীর 3খানা দেশ, একটার নাম আমেরিকা, একটার নাম ক্যালিফোর্নিয়া, একটার নাম আপনার কানাডা, তারা স্বপ্নের ভেতরে দাঁড়িয়ে বলতেছে, বিশ্বের মানুষ, আমরা সবচেয়ে বড় টেকনোলজি দাঁড়িয়ে আছি, আমাদের অত্যাধুনিক টেকনোলজি, মডার্ন টেকনোলজি আপনাদের সামনে বলছি, আপনারা শুনুন। সারা পৃথিবীর মানুষ জেনে নেন। বললে কি টেকনোলজি? বললে আমাদের দেশে এমন একটা প্রোটেকশন অত্যাধুনিক যন্ত্র তৈরি করেছে, আমাদের বৈজ্ঞানিকরা এমন একটা অস্ত্র তৈরি করেছে, আমাদের দেশে থেকে 200 কিলোমিটার দূরত্বে একটা মশা, একটা মাছি, সে যদি ভাইরাস বা সংক্রামকে
খেয়ে দিয়ে বা ডানায় লুকিয়ে নিয়ে আসে। আমাদের টেকনোলজি এত উন্নত, আমাদের দেশের বৈজ্ঞানিকরা এত জ্ঞানী ব্রেনি বিচক্ষণী ইন্টেলিজেন্ট, তার মেশিন দ্বারা 300 কিলোমিটার দূরত্বে তারা বুঝতে পেরে যায়, সেখানে যেন মেশিন দিয়ে তার সমুদ্রকে মেরে ফেলে, শেষ করে ফেলে। এই টেকনোলজি বিশ্বের বাজারে গিয়ে আছে। আমার টেকনোলজি 300 কিলোমিটার দূরত্বে মশা মাছি পর্যন্ত ধরে নেয়। ও বিশ্বের মানুষ, আমাদের প্রশংসা করো। আমরা সবচেয়ে বড় টেকনোলজিক্যাল, আমরা সবচেয়ে বড় আপনার দিকে জানি বলে ইন্টেলিজেন্স। রব্বুল আলামিন বলেন, আমি আল কোরআনকে পাঠিয়েছি আর বলেছি আমি মহাবিজ্ঞানী। আমার কোরআন হচ্ছে মহাবিজ্ঞানের একটি মহাগ্রন্থ। প্রত্যন্ত জীবন ব্যবস্থা সারা পৃথিবীর মানুষের জন্য। রব্বুল আলামিন বললেন, আমার হুকুমের উপরে চলতে যাস না, আমার জ্ঞানের উপরে জ্ঞান ফলাতে যাস না, আমার গুণের উপরে গুণ ধারণ করতে যাস না, তোরা বিপদে পড়ে যাবি। আমি আপনি সবাই দেখছি, শুনছি, জানছি, একটিমাত্র আপনার দিকে, একটিমাত্র উল্কাপিণ্ডের আবহ না, একটিমাত্র আপনার দিকে শরীরের ভিতর থেকে আগুনের গোলা বেরোলো। আজকে আপনার 103 আজকে দিন নিয়ে জ্বলছে। ওই বছর আপনার দিকে 70,000-এর বেশি মানুষ বেঘর হয়ে গেছে। যারা সারা পৃথিবীতে টেকনোলজিতে বিতরণ করে, সারা পৃথিবীর মানুষকে আপনার দিকে টেকনোলজি সম্পর্কে জ্ঞান বেরোলা দেয়। রব্বুল আলামিন বললেন, তোদের টেকনোলজি তোদের জন্য কাজে আসলো না। আমি আল্লাহ যেমন কোরআনে বলেছি, আল-আজিজুল হাকীম, আমি মহাবিজ্ঞানী, আমি কোরআন দিয়েছি জীবন সংবিধান। কোন টেকনোলজি, কোন অপবিনিয়োগ, কোন ক্ষতিগ্রস্ত, কোন আপনার থেকে বিপরীতকর জিনিস তোদের প্রতিসাধন করতে পারে না। তোরা বললে না, বিশ্বাস করলে না। আজ তাদের অর্থনৈতিক কাঠামো নিচে নেমে গেছে, ডলারের দাম নিচে নেমে গেছে, মানুষের মধ্যে হাহাকার এসে গেছে। আল্লাহ বলছে, আমার নাম আল্লাহ, আমি আল-আজিজ, আমি আল-হাকীম। রব্বুল আলামিন সতর্ক করালেন, ওই ক্যালিফোর্নিয়ার মানুষেরা, আমি আল্লাহ সবচেয়ে মহাউচ্চমান গ্রন্থ আল কোরআন, আমি সর্বোচ্চ সমুন্নত মহিয়ার, আমার কোরআন পৃথিবীর শ্রেষ্ঠতম বাণী, সবচেয়ে সম্মানিত। আমি লৌহে মহফুজে লিপিবদ্ধ করে রেখেছি। ওরে নেমকারা আলবাত নেমন সেই কোরআনের প্রশ্নগুলোকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা দিয়েছে মুসলিম। ওই সেই দানের মানুষ আল কোরআনের প্রশ্নগুলো ছিঁড়ে ছিঁড়ে তোমরা পানিতে নিক্ষেপ করছিলে। আমি রব্বুল আলামিন মহাশক্তিশালী, তো বিশ্বাস করিস না, এই সম্পর্কে তোর নলেজ জ্ঞান আসে নাই। ভাই আমি আল্লাহ তোদের নমুনা দিলাম, তোর ভিতর থেকে তোরে আমি শেষ করার, আযাব দেওয়ার, মুসব দেওয়ার জন্য আমি সাময়িকভাবে তোদের জন্য বর্ষণ করলাম। তোরা হাহাকার করে গেলে, তোরা চিন্তায় মরে গেলে, এই আগুনের উল্কাপিণ্ড কোথা থেকে আসে, এই আগুনের বিস্ফোরণতা কিভাবে জাগ্রত হয়। রব্বুল আলামিন বলেন, আমি আল-আজিজ আল-হাকীম, আমি প্রজ্ঞাময়, আমি মহাবিজ্ঞানী। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উদ্দেশ্যে ইরশাদ করলেন, قال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وتعاونه به। পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে, জমিনের উপরে যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআনের হাফেজ বেনে দেয়, আর যারা হাফেজ বানার জন্য, হাফেজ তৈরি করার জন্য সহায়ক হয়, সহযোগিতা দেয়, সহমর্মিতা দেয়, দোয়া দেয়, তাদের গায়ে হাত নিয়ে দেয়, তাদেরকে পড়িয়ে দেয়, তাদের জন্য সর্বরকমের ব্যবস্থা করে দেয়। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে পড়নেওয়ালা, সহায়তা করনেওয়ালাকে 4টে পুরস্কারে পুরস্কৃত করেন। তাদেরকে আমি 4টে পুরস্কার দান করি। 2টা পুরস্কার দুনিয়াতে দিই, আর 2টা পুরস্কার তার মৃত্যুর পরে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবান, সহিহ বুখারীর riwayat, পাক জবানে আল্লাহ রাসূল ইরশাদ করলেন, 4টে পুরস্কারে পুরস্কৃত হবে। আমার কোরআন এত বড়, এত সুন্দর, এত সবকত, এত বড় মহিয়ান, আমি 4টে পুরস্কার তাকে দেব।
বলে প্রথম নম্বর পুরস্কার কি? ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকাল্লিমুহুম নাস, পৃথিবীতে যত মানুষ বসবাস করে বলে আমি তাদের সবচেয়ে বেশি সম্মানিত বানাবো। কোরআনওয়ালাকে আমি সব সময় উচ্চ জায়গায় রাখবো, কোরআনওয়ালাকে সব সময় মর্যাদার অধিকারী বানাবো। আমি খোদা প্রদত্ত সম্মান দেবো, সারা পৃথিবীতে কেউ কেড়ে নিতে পারবে না। নাম্বার 2, রব্বুল আলামিন ইরশাদ করেন, নবী গো বলে দাও আমি কোরআনওয়ালাকে সহায়তাকারীকে আমি দুনিয়ার জমিনে বসিয়ে বসিয়ে তাদেরকে আমি জান্নাতের নজারা দেখিয়ে দেব। একবার করে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নজারা দেখিয়ে দেবে কোরআনওয়ালাদেরকে, যারা কোরআন পড়ে আর যারা সহায়তা করে। আজ এই গদ্দিহির ময়দানে আলহামদুলিল্লাহ, এই গদ্দিহি বীরভূম জেলার নানুর থানার এই গদ্দিহি নামক জায়গাতে আলহামদুলিল্লাহ হযরত মাওলানা শফিউর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর একটি জায়গাকে স্থাপনা করেছিলেন। সুপরিচিত জায়গা আলহামদুলিল্লাহ, এলাকাবাসী গ্রামবাসী আশপাশের মানুষ হিতৈষী হিতাকাঙ্ক্ষীরা এত মহব্বত দিয়েছে, এত প্রেম দিয়েছে, হযরতের দোয়া এত কাজে লেগেছে। ওলামায়ে দিন, হাফেজে কোরআন, মাদ্রাসার শিক্ষক কমিটি, হিতৈষী হিতাকাঙ্ক্ষীদের ঐকান্তিক প্রচেষ্টায় মহব্বতে মেহনতে তাদের আন্তরিকতার কারণে আলহামদুলিল্লাহ আজকে মাদ্রাসাতে এই 16টা কোরআনের রক্ষক হয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে বাংলায় নয়, ভারতবর্ষে নয়, পৃথিবীর জমিনে জমিনে কোরআনের প্রচার শুরু করতে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা করেছে আজকে যারা হয়েছে, আপনাদের মতো গুণীজন যারা সহযোগিতা দিয়েছেন, ভালোবেসেছেন, সহবর্তিতা দিয়েছেন, আন্তরিকতা দিয়েছেন, মশওয়ারা দিয়েছেন, ভালোবেসেছেন, এরা কতটুকু পুরস্কার আল্লাহর কাছ থেকে পাবে, আপনাদের মতো গুণীজন ততটুকুই পুরস্কার আল্লাহ আপনাদেরকেও দেবে। সুবহানাল্লাহ। শুধু হাফেজে কোরআনদের জন্য একটি আলাদা মর্যাদা থাকবে, সেটা কি? কিয়ামতের কঠিন দিনে, যেদিনে পিতা মাতা আত্মীয় স্বজন ভাই স্বামী স্ত্রী কোন পরিচয়ের দিবস থাকবে না, সেদিনে ঈদের আব্বা মায়ের মাথাতে তাজ পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। বাকি আপনাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের নজারা দেখাবে। আল্লাহ রাসূলের পাক জবানের কথা 2 নম্বর পুরস্কার কি বললেন? যে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে মৃত্যুর পূর্বে জান্নাতের নজারা দেখাবো। এই জন্য তো রাসূলের পাক জবান থেকে বেরিয়ে এসেছিল, আল মাউতু তুহফাতুল লিল মুমিন, মৃত্যু মুমিনদের জন্য একটি উপহার। তারা মরার আগে জান্নাতের নজারা দেখে। দুনিয়ার সংকীর্ণ জায়গাতে তখন থাকতে ইচ্ছে করে না, দুনিয়ার সমস্যাময় জায়গাতে তখন আর ভালো লাগে না। এই জন্য রাসূলের পাক জবান থেকে বেরিয়ে এসেছিল সোনার চাঁদ। আর 2টা পুরস্কার আপনাদেরকে শুনিয়ে দেবো, ক্ষমায় শেষ হয়ে যাবে। বলে 3 নম্বর পুরস্কার আমি দেব। বলে যেদিন কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষ নবী থেকে আলী পীর পয়গম্বর দরবে শাহাদা সালেহীন, তারা সবাই কাতার দিয়ে বেবসের মতো দাঁড়িয়ে থাকবে। সেদিন কারো হুকুমত চলবে না। আমি আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছি, ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজকের সমস্ত কিছু ফরমান আমি আল্লাহ। এখানে কোনো ব্যবসার নিয়মের চলবে না, কোনো ক্ষমতাবানের ক্ষমতা চলবে না, কোনো অর্থশীলের অর্থ কাজে আসবে না। সেদিন যখন কাতার দিয়ে দাঁড়াবে মহান শানে কুদ্দুস রব্বুল আলামিন, যেদিন বিচার করবেন, হিসাব দেবে, সেদিন যারা ভালো কাতারি, ভালো লোকের লাইনে, ভালো মানুষের সহযোগিতা দেওয়ার কারণে হবে তাদের মুখে থাকবে হাসি, মনে থাকবে আনন্দ। আল্লাহ বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমরা ভয় পাবে না, তোমরা সন্তুষ্ট হবে না, তোমাদের চিন্তাও থাকবে না, আমার রহমতের নজর থাকবে। বলে 3 নম্বর পুরস্কার কোরআন পড়না
আল্লাহ কোরআনের জন্য সহযোগীকে আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে সালিহিন সিদ্দিকিন শুহাদা সালিহিন আমি আল্লাহ তাদের ব্যাপারে জুড়িয়ে দেব যাদের প্রতি আমার অনুকম্পা দয়া মেহেরবানি থাকবে, যাদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা থাকবে, আমার নবীর হাদিস পানি পাওয়ার তারা যোগ্য হবে। নাম্বার 4 পুরস্কার রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যত মানুষ বসবাস করেছে, আলী হোক অলি হোক পীর পয়গম্বর হোক, আমি আল্লাহ সকলের হিসাব গ্রহণ করব কিয়ামতের দিনে। কাউকে আমি হিসাব দিতে ছাড়বো না, তার জীবন যৌবনের সব হিসাব নেব। আমি তিনজন মানুষের হিসাব নেব না, সর্বপ্রকার হিসাব নেব না। আল কোরআনে আল্লাহ বলেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বলেন আমি ওই মানুষের হিসাব করব না। দুনিয়াতে দুঃখ এসেছে, কষ্ট এসেছে, যন্ত্রণা এসেছে, ব্যথা এসেছে, অপমান এসেছে, অসম্মান এসেছে, সব লাঞ্ছনা এসেছে, সে ধৈর্যের সঙ্গে সেটাকে বরণ করে নিয়েছে, ধৈর্যশীল হয়েছে। সামনে মা মারা গেছে, আব্বা মারা গেছে, ভাই মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আল্লাহর মহব্বতে ধৈর্য ধারণ করেছে। সম্পদ নষ্ট হয়েছে, আল্লাহর মহব্বতে ধৈর্য ধারণ করেছে। এমন অসুস্থ হয়েছে, ডাক্তার দেখিয়ে ভালো হয় না, সারা রাত্রি কষ্ট হয়, তার সঙ্গে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে। নবী আমার বলেন ও মুমিন মুসলমান আমার উম্মত শুনে নাও, মহান রব্বুল আলামিনের ফরমান ধৈর্যশীলদের জন্য আল্লাহ বেশি সাবধানতার ব্যবস্থা রেখেছেন। নাম্বার 2 রব্বুল আলামিন বলেন আল কোরআনে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু বিকুল্লি শাইইন কদরা। বলে যারা দুনিয়াতে আল্লাহর উপরে পূর্ণ নির্ভরশীল দাঁড়িয়েছে, সম্পদ মাল জন সম্পদ তার উপরে তাদের কোনো ভরসা নাই, জমি জায়গা চাকরি বাকরি অর্থ টাকা পয়সা ব্যাংক করা পরে তাদের কোনো আপনার দিকে ভরসা নাই। যারা শুধু ভরসা আল্লাহর উপরে রাখে, আল্লাহ বলেছেন আমি তাদের হিসাব নেব না। আর নাম্বার 3 রব্বুল আলামিন বলেছেন ও সোনার চাঁদমন্ডা শুনে দাও, যারা দুনিয়াতে কোরআন ওয়ালা হতে পেরেছো, কোরআনের ওয়ালাদের জন্য সহযোগী হতে পেরেছো, আমি রব্বুল আলামিন কিয়ামতের দিনে তোমাদেরকে সাবিরিন সিদ্দিকিন শুহাদাদের কাতারে দাঁড় করিয়ে আমি তোমাদের হিসাব নেব না, হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সোনার চাঁদমন্ডা ও মুহাম্মদের মা জননী, আজ আমাদের কাছে সুযোগ এসেছে, সময় এসেছে, এই গোপী এলাকাবাসীর কাছে আজ একটা আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইতিহাস কায়েম করার জন্য আমাদের পৃথিবী পানির বন্ধে দুনিয়ার চেয়ে বেশি হয়ে যাবে, একমাত্র দেওয়ার মতো কেউ থাকবে না। সেদিনে আমার নবীর হাতে কৌশলের পানি পান করার জন্য একটা সুযোগ এসে গেছে। আজ 16 জন হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে কোরআনকে মুখস্থ করে শোনাতে রেখে আজকে আত্মীয় স্বজন ভরে আনন্দিত, বাবা মার চোখ দিয়ে চোখ করে পানি হয়েছে। ভাবতে পারিনি আমার মতো ঘরের ছেলে হাফেজে কোরআন হবে, জবাব দিয়ে কোরআন পড়তে সে চোখ দিয়ে পানি হয়েছে। বাবা ও সোনার বন্ধু, তাই হাফেজে কোরআনদের কাছে ভালোবাসা দিয়ে, সহযোগিতা দিয়ে, মহব্বত দিয়ে আল্লাহকে রাজি খুশি করে আজকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আছে, সুযোগ পেতে যাবে। আল্লাহর রাসূলকে হিসাব জান্নাতে যাওয়ার সুযোগ পাবে, দুনিয়া থেকে জান্নাতের নজারা দেখার সুযোগ পেয়ে যাবে। ওই রহিম মুসলিম অমুসলিম কাফের মুশরিক ওই আল্লাহর কোরআনের সত্যবাদীদের আজকে মওতের জবাব দেওয়ার একটা সুযোগ এসেছে। যেদিন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে দেখেছি আল কোরআনের পৃষ্ঠাগুলো পা দিয়ে বলাচ্ছে আমি মুসলমান, আমাদের বলে কষ্ট হয়েছে। যেদিন থেকে যে কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে নোংরা আবর্জনায় লিপ্ত করছে, আবার মুসলমান শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর
ঘর আছে, সকলের মনে কষ্ট হয়েছে, মনের গুণটা ফেটে গেছে, দিলের ভিতরটা নোংরা গেছে, গরম হয়ে গেছে, কিছু করার সুযোগ পাইনি। আজকে তাদের অন্তর জবাব দেওয়ার জন্য ও রব্বুল আলামিনের বান্দা, আজকে সুযোগ এসেছে কোরআনের পাশে দাঁড়ানো, কোরআনের জন্য মহব্বত লাগানো, কোরআনের জন্য প্রেম জাগানো। আজ একটা সুযোগ এসেছে, এই সুযোগটা হাতছাড়া করবে না। তাই সদা বাবা জাল্লাহ ও মহব্বতের মাঝে আমার দিল চাইছে আজ আমি একবার আপনাদের কাছ থেকে উৎকৃষ্টভাবে উৎকণ্ঠার সঙ্গে বড় মহব্বতের সঙ্গে আল্লাহর মহব্বত নবীর ইশকের সঙ্গে একটু নারাকে আমি করতে চাইছি, আপনাদের কাছে আশা করিতেছি। আমি একবার নারা দেব, আপনারা তাকবীর দেবেন, যে তাকবীরের ধ্বনি সাত সমুদ্রের তারে নদী পর্যন্ত যেন চলে যায়, যে তাকবীরের ধ্বনি ওই গলে ভোটার মানুষ, ওই আপনার সুলতানের মানুষ, ওই আপনার কাদের মানুষ, ওই আপনার জেন্দ্রমিয়ার মানুষ, ওই আপনার ভোটার মানুষ, ওই আপনার সালমান রুশদির মতো কাপড়ে, ওই আপনার তসলিমার হোসেনের মতো আপনার দিকের পাশে, ওই আপনার করুণ চাকরির মতো পাশে, ওই আপনার ওয়াসিম বুজুর্গের মতো আপনার নেমে পড়া এইবারে কানের পর্দা ফেটে যায়, আর যেন তাদের কানে এটা শোনান দেওয়া যায়। ও মুখারামেরা, তোমরা আল কোরআনকে ছোট করতে চেয়েছো, আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে আমরা কোথায় এলাকার মানুষেরা, নানুখানার মানুষেরা আমরা চিৎকার দিয়ে বলছি, কোরআনের জন্য জান দেবো, মাল দেবো, দরকার হলে ভাষায় ফোন করে দেবো, প্রয়োজন করলে সারা ভারতবর্ষেরাই সাত সমুদ্র তারা নদী ছিড়িয়ে দেবো, সব ত্যাগ করবো। কিন্তু আল্লাহর কোরআনকে কখনো ছোট হতে দেবে না, অসম্মান হতে দেবে না, বেইজ্জত হতে দেবে না। আল্লাহর কোরআন তাকে কোনদিন আমরা ছোট করতে দেব না। তাই আমি একবার আপনাদের আবেদন করবো, আমি আমার জোরে তারা দেবো, সমগ্র মানুষ অত্যন্ত জোরে তাকবীর দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করে তাদেরকে জবাব দেন, আমরা আছি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর এলাকাকে বুলন্দ করার জন্য। আপনাদের একটি তাকবীর আলহামদুলিল্লাহ তাদের হৃদয়কে ছানি করে দেবে, তাদের কানে পর্দা ফাটিয়ে দেবে, তাদের নোংরা হোসেনকে আল্লাহ ফেরেশতা করে দেবে এবং তাদের ঘর খাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা তৈরি হন, আমি নারা দেবো, জোরে তাকবীর দেবেন, একবার জোরে সরে বলে নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, বিশ্বের বাজারে আল কোরআনের আলো জ্বলবে, সারা পৃথিবী শান্তি পাবে, পৃথিবীর মানুষ সংবিধান পাবে, শান্তি পাবে, স্থিতিশীলতা পাবে, কোরআনের শিক্ষা পাবে। দেখলেন না কয়েকদিন আগে 144 বছর পরে আমার হিন্দু ভাইদের কুম্ভের মেলা হলো, মিলন মেলা হলো, স্নান হলো, পুণ্য অর্জন করার জন্য, অর্জন করার জন্য কত কোটি আমার হিন্দু ভাই সেখানে উপস্থিতি দিল। ঘোষণা হয়ে গেল এই কুম্ভ মেলার চতুর্পাশে কোন মুসলমান আসতে পারে না, যদি এসে যায় তাকে বন্দী করা হবে, তাকে শেষ করে দেওয়া হবে। মুসলমানরা মাথা নত করে নিলে আল্লাহ বলে তোদেরকে ছোট হতে আমি দেবো না, তোদের ফল ফলবদার ভেঙে দিলে আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। সোনা চাঁদ বাবাজি, এটা কাম্য নয়, পৃথিবীর কোন মানুষের কষ্ট আমাদের কাম্য নয়। ইসলাম শিখাইনি আমাদেরকে, যাদের কুম্ভ মেলায় ভক্তর বেঁচে গেল, পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়ে গেল, বহু মানুষ অসুস্থ হয়ে গেল, আমাদের পশ্চিম বাংলার অনেক মানুষ মারা গেলেন। বাবাজি নদীর ভক্তরের কারণে আবার আগুন লেগে গেল, মানুষ চতুর্দিকে ছুটে বেড়ায়। আপনি জানেন ওই কুম্ভ থেকে 10 কিলোমিটার দূরত্বে ভাইসাবনগর গ্রামীণ এলাকাতে, ওই আশপাশ এলাকাতে 17 থেকে 18টা মসজিদ, 4টি মাদ্রাসা, 2টো খানকা, একটা মাদ্রাসা, কোরআন ভাষায় কোরআনের শিক্ষায় মানুষকে ভালোবেসে তারা মসজিদের তালাগুলো, মাদ্রাসার চাবিগুলো, মাদ্রাসার ভক্তা, খানকার ভক্ত খুলে দিয়ে বললে, ও হিন্দু ভাই বোনেরা, তোমাদেরকে এই শীতের রাত্রিতে তোমাদেরকে কষ্ট পেতে হবে না, এসো আমাদের ঘরে, এসো আমাদের মাদ্রাসায়, এসো আমাদের মসজিদে, এসো। সারা বিশ্বকে জানান দিলে
মুসলমান আছে, হয় আপনার দিকে গরিব চাকরি, হয় আপনার সলমান মুসলিম ওয়াসিফ রিজভি, হয় কোরআনের অবমাননাকারী। আমরা মুসলমান, আমরা ঈমানওয়ালা, কোরআনওয়ালা, আমাদের কোরআনের শিক্ষা দিতে আমরা দুশমন যারা দুশমনি মনে করে, আমরা দুশমনি মনে করি না। আমরা সহায়তাভাবে মহব্বতের সঙ্গে কোরআনের পরিচয় আমরা ভাইয়ের মতো তারা আশ্বস্ত হয়েছে। হিন্দু ভাই বোনেরা কোরআনের সঙ্গে আশ্বস্ত হয়ে আজ সকলের সামনে বলছে সত্যিকারে মুসলমান এই কথা প্রমাণিত হলো শুধু আল কোরআনের বরকতে। সনাতন বাবাজি আল্লাহর ওলি, আল কোরআন সারা পৃথিবীতে শান্তি বিরাজ করেছে, পৃথিবীর মানুষকে সভ্যতা কালচার শিখিয়েছে। তাই আজকে সেই কোরআনের সভ্যতা কালচার, কোরআনের ধারক বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিফিলাওয়াত নীতি মৃত্যুর আগে তিনি হাত উঁচু করে বলে দিয়েছিলেন, ডান হাতের পাশে আঙুলটা এইভাবে করে বলে দিয়েছিলেন, ও আমার বন্ধু, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে চললাম, কিয়ামতের দিন পর্যন্ত তোমরা আল্লাহ কোরআনের জন্য জান মাল দিয়ে কোরআনের হিফাজতের সঙ্গে কিয়ামত পর্যন্ত নিয়ে যেও। আমি কিয়ামতের দিনে আমার রবকে জিজ্ঞাসা করব, তুমি কোরআনের জন্য কতটুকু ত্যাগ করেছো, কতটুকু মেহনত করেছো, কতটুকু কুরবানি করেছো, কতটুকু সময় লাগিয়েছো। সেদিন যেন তোমার জবানে আনসার সামনে বেরিয়ে আসে, আল্লাহ গো, ও নবী আমার, আমি কোরআনের জন্য আমার সর্বস্ব বিলীন করে এসেছি। সেই মহব্বতের জন্য আর একবার নারা দেব, একবার জোরে তাকবীর দেবেন। এই তাকবীরের সাথে সাথে এই মজলিসের ভিতরে আল্লাহ রাসূলের পাক জবানের চারটি পুরস্কারে পুরস্কৃত হওয়ার জন্য, জান্নাতের নজারা দেখার জন্য, কিয়ামতের দিনে কঠিন বিপদ থেকে বাঁচার জন্য, সারা পৃথিবীর মানুষের কাছে কোরআনকে উচ্চ করে দেওয়ার জন্য, আজকের ছেলেরা যেন হাফেজ হয়েছে, আগামী দিনে নবীর স্মৃতিগুলো এই ফেলে দেওয়া তিনি আল কোরআনকে কিয়ামতের দিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একজন মুজাহিদ আমার সাথে, আমার দায়িত্বে, আমার বাদে, আমার আগে, আমার পিছনে কমিটি, কমিটি, মাদ্রাসাওয়ালা, হিদায়াতকারী, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা একজন নবী হতে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর দাঁড়িয়ে বলবেন, আল্লাহর জন্য সব কুরবান, আল্লাহর রাসূলের জন্য ইশকের জন্য সব কুরবান, কোরআনের জন্য আমিও কুরবান। তাই আজকে আমি এই মজলিসে ওয়াদা করছি, আলহামদুলিল্লাহ, এই কোরআনের মহব্বতের জন্য আমি 50,000 টাকা সারা বছরে মাদ্রাসায় দেব। মাদ্রাসার ঘর বানবে, মাদ্রাসার আপনার দিকে তালিমের তারাক্কি হবে, মাদ্রাসার উপরে কোরআন শরীফের ঘর তৈরি হবে। আজকে এই মজলিসে একজন মানুষকে চাইবো, আমি নারা দেব, জোরে তাকবীর দেবেন, একজন মানুষ লাভি বলবেন ইনশাআল্লাহ, বেশি নয় 50,000 টাকা বীরভূমের জমি, ইতিহাসের জমিনে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার মানুষ আমি বীরভূমের জমিনে পেয়েছি, যারা সারা পশ্চিম বাংলাতে পাইনি। আলহামদুলিল্লাহ, আজকের এই গর্বিত ময়দানটা ইতিহাসের ময়দান হবে। আজকের ইতিহাস ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, এলাকাবাসী, সারা ভারতবাসী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারবে যে আপনার দিকে নাহর থানার মানুষেরা, মধ্যবী এলাকার মানুষেরা সত্যি করে আল্লাহর জন্য কোরবানি হতে তারা প্রস্তুত। ভাই একবার তৈরি হয়ে যায়, একবার জোরে সরে নারা দিই, একবার যারা বলে নারে তাকবীর, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। একজন মানুষ ছাত্র তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ। একটি 50,000 টাকা প্রথম একজন মানুষের কাছেই দেবো, দুজনের কাছে দেবো না, দুজন জড়িয়ে দেবো না, আজকে একজনের কাছ থেকে দেবো। আর দিল খুলে আজকে এই শাবানুল মুআজ্জাম মাসে, শবে বরাতের মাসে একটি তার জন্য দোয়া করবো, তার জন্য, তার আপনার মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ছেলে মেয়েদের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য, তার ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য, রেজেকের বরকতের জন্য, জিন্দেগির বরকতের জন্য, আল্লাহ তার হায়াতে বরকত দিবে। একজন মানুষ ইনশাআল্লাহ খারাপ হতো মজলিসে কি আছে যে আমি 50,000 টাকা ইনশাআল্লাহ এই মাদ্রাসাতে একবারে না পারি, 5 বারে না পারি, 10 বারে আমি দেবো ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কোন সোনার কলিজাওয়ালা আছে, কোন এক মানুষ আছে ইনশাআল্লাহ, একজন মানুষ, একজন কোরআনওয়ালা। আজকে আপনি এই এলাকাতে ইতিহাস সৃষ্টি করুন, একজন দেখে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে। আল্লাহ আপনার জন্য বড় সদকায়ে জারিয়া ইনাম লিখে দেবে, আপনার জন্য আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের সঙ্গে তার রেজামন্দিতে আল্লাহ কবুল করবে। দেখি একজন ইনশাআল্লাহ 16 জন বসে আছে, কোরআনের মাটি, কোরআনের স্মৃতি, কোরআনের মুহাব্বতকারী এই মজলিস আলহামদুলিল্লাহ নাই একজন মানুষ নাই।
অর্থশীল মানুষেরা, দিলওয়ালা মানুষেরা, ইমানওয়ালা মানুষেরা, রাসূলের আশিক, আল্লাহর গোলাম। জি ভাই, কেউ না একটি 50,000 টাকার দাতা, একজন মুজাহিদের মতো নয়, হাজারো চক্ষু আপনার জন্য অপেক্ষা করছি, লক্ষ কোটি নূরের তৈরি ফেরেশতার চক্ষু আপনার জন্য অপেক্ষা। আজকে আপনি কামিয়াব হবে নাই। জীবনে বহু সময় এমন আসলে লক্ষ কোটি টাকা আপনার কাছ থেকে ফসলিয়ে যাবে, লক্ষ কোটি টাকা দিয়ে আপনি জীবনের একটি সুস্থ শ্বাস খুলে পাবেন না। সেদিন আপনার জন্য এটা বড় কাজে আসবে, অন্ধকার খবর কাজে আসবে। যেদিন আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবে, আলাম নাজআলিল আরদা কিফাতা আহইয়াআ ওয়া আমওয়াতা, আমি আল্লাহ তোমার জমিনকে তোমার জীবিত এবং মৃত্যু অবস্থায় ধারক বাহক করে দিই, ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া, তোমার পৃথিবীকে বিস্তারের ব্যালেন্স বানানোর জন্য আরো পর্বতমালা সৃষ্টি করি, ওয়াসআইনাকুম মাআন ফুরাতা, সেই পাহাড়ের পর্বতের উচ্চ পাহাড়ে থাকিয়ে তোমাদের জন্য সুশীতল পানীয় জল বের করে দিই। এত নিয়ামত সত্ত্বেও আমি আল্লাহকে বড় ভালো দিই, আমি আল্লাহর নিয়ামতকে তোমার বোঝাতে লাগেনি। কোন শোনার জন্য আছেন আলহামদুলিল্লাহ, এই জমিনকে সাক্ষ্য বানাবে, কিয়ামতের দিনে জমিন কথা বলবে, আল্লাহ তোমার বান্দা আমার বুকের উপরে বসে তার জীবনের উদ্ধার থেকে, তার জীবনের উপার্জন থেকে তোমার কোরআনের জন্য 50,000 টাকা আপনাকে খুশি করার জন্য দিয়েছে। নাই গো, কেউ নাই, যতদূর আওয়াজ যায় কেউ নাই। আল্লাহু আকবার। বীরভূমের জমিনে 10 লক্ষ টাকার দাতা আছে, নাই কেউ। বাবাজির সময় খুব অল্প, খুব অল্প। পাগড়ি পরিধান করার বছর একটা 50,000 টাকা লোক পেলে তার হাতটা একবার পাগড়িতে ঠেকায় পড়াবে, এটা বড় ব্যাপার না। একজন পাগড়ি দেওয়ার জন্য আমাদের বিশ্বাস এসেছেন জানিসুর রহমান সাহেব, আমাদের সত্যিও মুফতি দলিল হোসেন সাহেবের অবযুক্ত সুযোগ্য পুত্র, তারা জামাই এসেছেন পাগড়িতে হাত দেবে। আর আমি চাইছিলাম, বললাম আর একজন নেক মানুষ যদি পাওয়া যেত, যিনি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে বড় ভাবেন, আর আল্লাহ রাস্তায় কুরবানি হলে পুরো পাগড়িতে একবার হাত দিয়ে বলবেন, যাও আল্লাহ রাস্তায় 50,000 টাকা দিয়ে আজকে এতগুলো পাগড়িতে হাত দিয়ে হাফেজদের সাক্ষী থাকবো, কেমন ভাই? আল্লাহ আছে কেউ? কোন সোনার বাবাজি, কোন মা জননী নাই? বাবাজি সোনার চাঁদ, যদি একজনের জন্য অসুবিধা হয়, 2 জন মিলে গাড়িতে 25 করে 50, আর 2 জন এখানে আসুন। আপনাদের হাত পবিত্র হাত দিয়ে আজকে পাগড়ি বাঁধানো করাবো আলহামদুলিল্লাহ। প্রথম নম্বরে একজন 25,000 টাকার মানুষ দেখে খাড়া হয়ে গেলেন ইনশাআল্লাহ, মাদ্রাসার ঘর করার জন্য, মাদ্রাসার ছেলেদের হাফেজ কোরআন ঘর করার জন্য, কোরআন শরীফকে শেখানোর জন্য, তাদের মুখে দুমুঠো হাত তুলে দেওয়ার জন্য, তাদের মাথার উপরে একটু ছাদ দেওয়ার জন্য প্রথম নম্বরে একটি 50,000 টাকা, 25,000 টাকা একজন। এত বড় মজলিসের ভিতরে একজন মুজাহিদের মতো উঠে ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তে একজন, আলহামদুলিল্লাহ। একটি মানুষ 25,000 টাকা দিয়ে আজকে ইনশাআল্লাহ কোরআনের হাফেজদের দিলকে বড় করুন। আজকে হাজার 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 নূরের দৃষ্টি আপনার জন্য অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ। আছেন যে হাত তুলুন ইনশাআল্লাহ। 25,000 টাকা আপনার কাছে, একবারে নয় 5 বারে নেবো, 5 বছর আলহামদুলিল্লাহ। তো আছে কোন বন্ধু নাই, কোন ওলি নাই, কোন পীর নাই, কোন বুজুর্গ নাই, কোন কোরআন প্রেমী আশিক নাই, আশিকে রাসূল কাউকে পেয়েছে ইনশাআল্লাহ? কোন বাবা ইনশাআল্লাহ? একজন মানুষ ইনশাআল্লাহ হয় পাগড়িতে হাত দেওয়ার জন্য উপযুক্ত হয় আলহামদুলিল্লাহ। আজকে কোরআনকে বুকে নিয়ে একবার উঁচু করে দাঁড়াই ইনশাআল্লাহ, আজকে একবার প্রমাণ করি ইনশাআল্লাহ। আছি আগে কোরআনের জন্য পাশে দাঁড়িয়ে, আছি আগে কোরআনকে বাঁচানোর জন্য, আছি আগে কোরআনকে পৃথিবীর জন্য বিনষ্ট হতে দেবো না। একজন 25,000 টাকা আজকে চেয়েছি। জি সোনার চাঁদ, সোনার বাবাজি, আল্লাহর ওলি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে একজন মানুষকে ডাকবেন, সামনে বলে এসো। মানুষকে গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়াবো, রাব্বুল আলামিন বলবেন তোমাকে 3টে জিনিস আমি জিজ্ঞাসা করবো।
বলবে বলুন কি জিজ্ঞাসা করবো রব্বুল আলামিন? বলে সর্বপ্রথম জিজ্ঞাসা করবো তোমার সম্পদ, তোমার মাল, তোমার সব যাবতীয় সহায় বস্তু দুনিয়াতে যাকে মানুষ মনে করতো, এগুলো তুমি তোমার অন্তরে কিভাবে ধারণ করতে বলো? বান্দা আমার সঙ্গে সঙ্গে বললেন পেয়েছি কাউকে সামনে আসতে হবে। মাশাআল্লাহ, ওনাকে একবার সামনে দেখতে পাবো? আসুন আসুন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম গো? রফিকুল ইসলাম পালকে বাড়ি। এই পালকে, এই পালকে, এই হযরত মাওলানা শফিউর রহমান সাহেবের যেখানে বাড়ি ছিল, পাশের বাড়ির পড়োশি শফিকুল ইসলাম নাম, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম পালকে বাড়ি। ইনি বললেন আমি প্রথম দেব 25,000 টাকা। একবার সবাই চলে বলুন মারহাবা। বসুন আর আপনারা দোয়া করুন। আপনি বসুন, আপনি যাবেন না, আপনার হাত পবিত্র হাত আজ নেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার প্রিয়ারা বান্দা রফিক ভাইও ছিল, তোমার প্রিয়ারা বান্দা রফিক ভাইও ছিল, 25,000 টাকা দিয়ে কোরআন বাঁচাল। কোরআনের জন্য লক্ষ্য করিয়াছে দার, বিয়োগ বিয়োগ ঘোষা জগতে আগল। দোয়া করিও মোবাইল ভাইয়ের জন্য গত, নবী করে দিও খোদা দাদা গাদা গত। আত্মীয় স্বজন আছে জগ কবর বাজার, রহমত দিও খোদা তুমি বারবার। সন্তান সম্পত্তি যত আছে দুনিয়া, রহমত দিও খোদা নূরের সিলায়। দোয়া করিও মোবাইল তাহাজ্জুদ রকাত, শান্তিতে রাখিও তুমি নবী বারবার। সাল্লাল্লাহু আমিন। আলহামদুলিল্লাহ। আর একজন বাবা তো খারাপ হয়ে যায়, খালি জোড়াটা হয়ে যায়, দুটো বাবু শেষ দরকার, 50 শেষে যাবে, আর একজন 25,000। আমার রফিক ভাইয়ের সাথে রফিক ভাইয়ের জোড়া পাল্টে থেকে আসলো আলহামদুলিল্লাহ। আরে একজন সোনার বান্দা আসুন না এখানে একটু। আপনি দুনিয়াতে লক্ষ কোটি টাকা উপার্জন করে খরচ করবেন, কিন্তু এই ইজ্জত মর্যাদার অধিকারী আপনি হতে পারবেন না। আজকে যে ইজ্জত মর্যাদা আল্লাহর তরফ থেকে দেওয়া হবে, আল্লাহর গোলাম। আরে 25,000 টাকার কথা একজন একটি লোক হলেই, আর দ্বিতীয় নম্বর কারো কাছে দেবো না, আরেকটি লোক আমি সন্তুষ্ট খুশি। আলহামদুলিল্লাহ, পাগড়ির কাজ শুরু হবে। দুটো মানুষ চাইছিলাম পাগড়িতে হাত দেবে আর তারা দোয়া দেবে, কোরআনের কাছে জানাবে। আর একজন বাবা কাকে পায়? কোন ভগবান, কোন চান্দে পায়? আলহামদুলিল্লাহ, আমি হাদিসটা শোনাই, তাকওয়াকে বলতে আপনি বিশ্বাস হয়ে যাবে। আপনাকে দেখে আল্লাহ বলবেন, বান্দারে আমি তোকে সহায় সম্বল সম্পদ দিয়েছিলাম, তো দুনিয়াতে কেমন করে মনের ভিতরে ভরসা রেখেছিলি? বান্দা বলল রব্বুল আলামিন দুনিয়ার আশায় বিষয় সহায় সর্বত্র যাতে চলছিল আল্লাহ, এগুলোকে আমি নিজের জীবনের পরিচালনার জন্য